আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ ৩ দিন হয়ে গেল। সবাই ঈদে আনন্দেতে প্রিয়জন মানুষের কাছে গেছে। সবাই এখন কর্মস্থানে আবার ফিরবে। সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। যার, যার কর্মস্থানে সুস্থ সবল মতন জানি সবাই আসতে পারে। প্রিয় মানুষগুলানের থেকে আবার জানি সামনে ঈদ করতে যাইতে পারে, সেটাই সবার জন্য দোয়া থাকলো। আর আজকে ৩ দিন হয়ে গেছে, এখন আর মাংস খাইতে মন চাইতেছে না, পোলাও। তাই আজকে ডাঁটা দিয়ে ঝোল পাক করব, সাথে ওই ডাঁটা শাক ভাজি করব। এইটাই খাইতে মন চাইতে আছে। কেন এই মাংস আর পোলাও এখন আর গরম যেহেতু পড়ে গেছে। ডাঁটা রান্না করব হালকা মসলা দিয়ে একদম সিম্পল ভাবে। আর সাথে এই ডাঁটা শাক ভাজি করব। আর এভাবে রান্না করি প্রতিদিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি কি, কি রান্না করি। আজকে ডাঁটার তরকারি দিয়ে দুপুরে আলহামদুলিল্লাহ ভাত খাবো। যাই হোক, এভাবে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আর সবাই কেমন ঈদ করলেন সেটাও অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার ঈদ ভালো গেছে। কিন্তু ঈদে কাপড়-চোপড় নেই নাই ঠিকই, তারপরও যা আনন্দ ফুর্তি করছি। এখন যেহেতু আর কাপড়-চোপড় সময় ছিল না বানানোর, টেলার্সের কাছে দিছি, তাও দিতে পারে নাই। যাই হোক, আর কি করব, বানাই দিতে পারে নাই, তার সময় হয় নাই। যাই হোক, সেটার জন্য মন খারাপ না। ঈদে কোনো নতুন কাপড় পরতে পারি নাই। এইটা যাই হোক, এবছর পরতে পারি নাই, সামনে বাচ্চা থাকবে পরতে পারবো। আর না হবে ও জীবনে অনেক পরছি, এখন আর আফসোস নাই যে ঈদের দিনে নতুন কাপড় পরতে হবে। যাক, ঈদে না পরছি, অন্য কোনো দিন পরবো। সেটাই সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই কেমন ঈদ করলেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই প্রিয় মানুষজনের সাথে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সবাই সবার জায়গায় ভালো ঈদ করছে। আর কত সবাই অবশ্য প্রিয় মানুষের সাথে ঈদ কাটাইছে। ঈদগুলান ভালোই গেছে, দোয়া করি। আর আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। যাক, আমাদের কর্মস্থানে কাল পরশু ফিরে যাবো। আমাদেরও তো অফিস খুলে ফেলাইবে, অনেক ই করলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অনেক ছুটি পেয়েছি। যাক, আল্লাহর কাছে অনেক, অনেক হাজার শুকরিয়া থাকলো। ছুটির পরে শেষ শনিবার দিন অফিস করবে। যাক, শনিবার থেকে অফিসে যাব কর্মস্থানে। আবার কর্মব্যস্ততা হয়ে যাব, তার মধ্যে প্রিয় মানুষগুলোর কথা সবসময় মনে পড়ে। আর সবার সাথেই ফেসবুকে অনেক দিন তো আমার ঠিক মতন ই করতে পারি না। আমি নিজে অনেক অসুস্থ থাকি, কেন যে খাবি শরীর দুর্বল থাকে। এই জন্য খাওয়া দাওয়া তো ভালোই করি, কিন্তু শরীর এত পরিমাণে দুর্বল থাকে, মাথা খারাপ করতে পারি না। প্রায় সময় আমার আমি এই অসুস্থর জন্য আমার তো কিছু ভালো লাগে না। প্রেশার সবসময় লো থাকে, কি জন্য জানি না, একদম মানে সবসময় ক্লান্ত ক্লান্ত একটা ভাব থাকে। এই জন্য অনেক অসুস্থ থাকি, কিছু ভালো লাগে না। অনেক সময় ভিডিও করার থাকলেও দিতে মন চায় না ভিডিও করা। আর ভিডিওতে ভিউ কম, সবাই একটু পুরো ভিডিওটা দেখে একটু আমাকে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে। বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর আমার সকল প্রিয় ভাই বোনের যারা যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। সবসময় আমি দোয়া করি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেক ধন্যবাদ তাদের। অনেক সাবস্ক্রাইব যারা করে তাদের অনেক অনেক। আর একটু বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন। আর কমেন্ট করবেন না, আমার কমেন্ট তো নাই বলা যায় একদম। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। এরকম সিম্পল, এখন গরমের দিনে ঝোলের তরকারি খাইতে হবে যেহেতু বেশি গরম পড়তে আছে। আর এবছর কিন্তু গরম অনেক পড়বে, ঠান্ডা যেহেতু কম পড়ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।